এই ভিডিওতে আমরা HTML বেসিক স্ট্রাকচার সম্বন্ধে জানব এবং ফেভিকন অ্যাপ্লাই করে দেখব। এই ভিডিওর জন্য আমি নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারটি এডিটরে ওপেন করে নিচ্ছি। একটি HTML ফাইল তৈরি করে নিই, index.html। HTML ডকুমেন্ট লেখার জন্য শুরুতে আমাদের HTML ডকুমেন্টের টাইপ বলে দিতে হয়। ডকুমেন্ট টাইপ অর্থাৎ ডক টাইপ HTML। HTML5 ভার্সনে ডকুমেন্ট টাইপ আমাদের এভাবে বলে দিতে হয়। এর মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে আমরা যে HTML লিখব এগুলো HTML5 স্ট্যান্ডার্ড ফলো করে লেখা। এরপরে আমরা HTML ট্যাগ নিলাম। এটি একটি রুট এলিমেন্ট। আমাদের HTML এর যাবতীয় ট্যাগগুলো আমরা এই ট্যাগের মধ্যেই লিখব। যেমন হেড এবং বডি। বডি ট্যাগের মধ্যে আমরা যা লিখব এগুলো ব্রাউজারে রিপ্রেজেন্ট হবে। অর্থাৎ ব্রাউজারে দেখানোর জন্য যাবতীয় কন্টেন্ট বা ট্যাগগুলো আমরা বডি ট্যাগের মধ্যে লিখব। এমতো অবস্থায় কোনো কিছু না লিখে আমরা যদি ব্রাউজার ওপেন করে দেখি এই ফাইলটি, সেভ করলাম এবং ব্রাউজারে ওপেন করলাম। আমরা ব্রাউজারে দেখব ব্রাউজারে কিছু নেই। এরপর আমরা বডি ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, প্রথমে লিখলাম h1 অর্থাৎ হেডিং ট্যাগ, এর মধ্যে লিখলাম হ্যালো HTML, লিখে যদি সেভ দেই এবং এরপরে যদি p ট্যাগ লিখি লরেম, কিছু টেক্সট লিখলাম, লিখে সেভ করলাম। এবার আমরা যদি ব্রাউজারে আসি তাহলে আমরা দেখতে পারবো এর আগের ভিডিওতে যেমনটা দেখতে পেয়েছিলাম যে হেডিং ট্যাগ কি কাজ করে এবং হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ কি করে। বডি ট্যাগের মধ্যে আমরা যে এলিমেন্টগুলো লিখলাম h1p, এই এলিমেন্টগুলো আমরা হেড ট্যাগের মধ্যে লিখতে পারবো না। হেড ট্যাগের মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশন লেখার জন্য আমাদের হেড ট্যাগ ব্যবহৃত হয়। যেমন হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল যদি লিখি, টাইটেল নামে একটা ট্যাগ রয়েছে এবং এর মধ্যে যদি আমরা লিখি হ্যালো, সেভ করলাম এবং আমি ব্রাউজারে আসলাম। তো রিলোড দেওয়ার আগে আমি দেখব যে এখানে index.html রয়েছে। এবার আমি যদি রিলোড দেই তাহলে দেখব আমাদের হ্যালো টেক্সট চলে আসছে। অর্থাৎ হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ লিখে যা লিখব সেটা আমাদের ব্রাউজারে এই টাইটেল সেকশনে দেখাবে। এখন আমরা ফেভিকন নিয়ে আলোচনা করব। ব্রাউজার ওপেন করলে আমরা দেখতে পাবো হ্যালো টেক্সটের পাশে একটি ব্রাউজার আইকন রয়েছে। এটা আসলে ব্রাউজারের ডিফল্ট ফেভিকন। সো এই ফেভিকনটি আমরা চেঞ্জ করে যে কোনো ইমেজ অথবা আইকন আমরা দিতে পারি। আমরা যে ইমেজটি ব্যবহার করব সেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিই। যদি লিখি ফ্ল্যাট আইকন, এই ওয়েবসাইট থেকে আমরা যে কোনো একটা আইকন ডাউনলোড করে নিতে পারবো। যেমন এখানে আমি লিখলাম হ্যালো, এরকম আসবে। এখান থেকে আমি এই আইকনটিকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি 32 পিক্সেল সিলেক্ট করলাম এবং ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই ইমেজটি আমরা কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসব। ইমেজটি আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসলাম। এবার এই ইমেজটি ব্যবহার করার জন্য আমাদের হেড সেকশনের মধ্যে একটি ট্যাগ লিখতে হবে, লিঙ্ক। এই লিঙ্ক ট্যাগের কাজ হচ্ছে এক্সটার্নাল কোনো রিসোর্স বা কোনো ফাইলকে লিঙ্ক আপ করে দেওয়া বা রিলেশন তৈরি করা। এই ট্যাগে অবশ্যই একটা অ্যাট্রিবিউট থাকবে যেটার নাম হচ্ছে REL। এটা দ্বারা বোঝায় রিলেশনশিপ বা রিলেশন। আমরা এই লিঙ্ক ট্যাগটি ব্যবহার করতেছি আইকনের সঙ্গে লিঙ্ক করার জন্য, যার কারণে আমাদের এখানে লিখতে হবে আইকন এবং আমাদের ইমেজটি বা আমাদের আইকনটি এখানে লিঙ্ক করে দিতে হবে href./hellopng। সেভ করলাম। এবার আমি ব্রাউজারে আসি। ব্রাউজারে এসে এখানে লক্ষ্য করব আমরা এই সেকশনে রিলোড দিলাম। তো ডিফল্ট আইকনটি চেঞ্জ হয়ে আমাদের ডাউনলোড করা আইকনটি এখানে দেখাচ্ছে। এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে লিঙ্ক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। যেমন লিঙ্ক LINK
এভাবে আমরা ক্লোজ করতেছি না। তো এই ট্যাগগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট। এই ট্যাগগুলোর ক্লোজিং ট্যাগ থাকে না, যেমনটা আমরা দেখেছিলাম বিআর ট্যাগ। এর পরবর্তী ভিডিও থেকে আমরা এই এইচটিএমএল স্ট্রাকচারটি ব্যবহার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।